সকালে ঘুম থেকে উঠে একটা মেসেজ পেলাম। মেসেজটা দেখে পুরোটা মেজাজ বিগড়ে গেল। এর শেষ না দেখে আমার শান্তি হচ্ছে না। আমি উঠে জামা চেঞ্জ করে নিলাম। এখনো ভিজে আছে জামাটা কিছুটা। এখন সকাল 6টার কাছাকাছি। এই সময় যাওয়া খুব বিপজ্জনক, কিন্তু আমার যেতেই হবে। অনেক হলো, আর কত। জাঙ্কুকের জানার বাইরে আরো কিছু জিনিস আছে যা জানলেও পাগলই হয়ে যাবে, কিন্তু এটা জানাতে চাই না আমি। বেয়াদবগুলোর জন্য আমার একটা ব্যবস্থা করতেই হবে। আমি আমার সব ফ্রেন্ডদের কল করে জানিয়ে দিলাম ওদের সাহায্য দরকার। ওরা জলদি আসবে, কিন্তু আগে আমার যাওয়া উচিত। আমি রেডি হয়ে হোস্টেলে গেলাম। তারপর আবার হালকা ভেজা জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নিলাম বেরিয়ে পড়ার জন্য। বেরিয়ে পড়লাম উত্তরার ওইদিকে। গিয়ে আমার ফ্রেন্ডদের কল করলাম। ওরা 5 মিনিটেই আসছে, তাই আমি আগে গেলাম। একটা হোটেলের 3 তলায় হায়ানজিন আমাকে ডেকেছে। সে এর মধ্যে আমার মামাতো বোন লিসার সাথে সম্পর্কে জড়িয়েছে। লিসাকে প্রেম ও ভুয়া বিয়ের নাম করে গত 1 মাস যাবৎ সংসার খেলা খেলছে। এর ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে দেওয়ার ভয় দেখিয়ে আমাকে আসতে বলেছে আজ। কিরে হায়ানজিন, তোর কয়টা লাগে? আমার উপর নাকি তুই এত আসক্ত? তাহলে আবার এত মেয়ের সাথে জড়িয়ে পড়লি কিভাবে? আর তোর কি মনে হয় ওর ভিডিও ছাড়বি সেই ভয় দেখারই আমি তোর কথা শুনবো? ভুলে যাস কেন তুই যে তুই একজন পলিটিক্যাল লিডার? আচ্ছা, তোর মাথায় কি ইয়াবা আর গাঁজা ছাড়া কিচ্ছু নাই? এখন এটা বলিস না যে তুই ভিডিও এডিট করে তোর জায়গায় অন্য কাউকে বসিয়ে দিবি। হ্যাঁ, এটাই করব। তোর বোন কষ্ট পাবে, সবার কাছে নিজের সম্মান হারিয়ে মৃত্যুর পথ বেছে নেবে। তখন তুই কি করবি? 40 আর বিরিয়ানি খেতে খুব মজা লাগে, জানিস তো হায়ানজিন? কতদিন খাই না। তোর শ্বশুরকে বলবি গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে, খেতে সেই মজা। তোর কোনো ভয় হচ্ছে না? তুই ভুলে যাস কেন আমার চোখের সামনে আমি 4টা খুন হতে দেখেছি। বড় একটা অ্যাক্সিডেন্টে আরেকজনের মৃত্যু দেখেছি, আরেকজনের জীবন নষ্ট হতে দেখেছি, একজনের রেপ হতে দেখেছি। তার উপর আমি ডাক্তার। এমন কত মানুষ চোখের সামনে মারা যায়, এতে ভয়ের কি আছে? মানে এত কিছু তো কিভাবে দেখলি? আমার বাবার মৃত্যু হলো কপালে গুলি খেয়ে, মায়ের মৃত্যু হলো প্রাক্তনের হাতে গলা টিপে, সেই সৎ বাবা আর আমার হবু বুড়ো বরের মৃত্যু হলো অনেকগুলো গুলি খেয়ে। তুই বাসার কাজের মেয়েকে রেপ করলি, আমার সামনে না হলেও আমি দেখেছি। আর জীবন নষ্ট, সেটা আমার বোন লিসার হয়নি, হয়েছে আয়ুর। লিসার মতো ছ্যাঁচড়ামে 2 দিন পর আবার একটিকে ধরে নেবে, কিন্তু মিস্টার লে জং সুক ওরফে আয়ুর ফুফাতো ভাই, ওরফে আয়ুর বর্তমান হাজবেন্ড, তোর বউয়ের না বেবি হবে? তাও কেন তুই এখনো ভালো হলি না বলতো? আমি আয়ুর হাজবেন্ড তুই কিভাবে জানলি? তুই কি শুধু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ম্যামাই করতে পারিস, আর কিছু পারিস না? আমার সব খবর রাখতে পারিস। আর এটা জানিস না আমি আর জাঙ্কুক চট্টগ্রাম গিয়েছিলাম? তুই যখন তোর বউ নিয়ে ঘুমাচ্ছিলি তখন আমি তোদের দেখেছিলাম। জাঙ্কুক তোদের দেখতে যেতে চেয়েছিল, কিন্তু তোর শাশুড়ি যেতে দেয়নি। কিন্তু জানালাটা তো খোলা ছিল, তাই জানালা দিয়ে আমি তোদের দুজনকে দেখে ফেলেছিলাম। আমি তোকে দেখে সেখান থেকে জাঙ্কুককে সরিয়ে এনেছিলাম। কি ভেবেছিস প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা বদলে নিলে আমি তোকে চিনবো না? নিজের নাম বদলে নিবি আর আমার চোখের আড়ালে চলে যাবি? তোর কি কোনো অপরাধ বোধ কাজ করে না? আর কয়েকদিন পর তো বাচ্চার বাপ হবি, তাও তুই মানুষ হলি না। তুই জানিস আমি ইচ্ছে করে তোকে জেলে দিতে পারি, সব প্রমাণও দিতে পারি তোর বিরুদ্ধে, কিন্তু একমাত্র আয়ুর জন্য আর তোর ভবিষ্যৎ বেবির জন্য তোকে এখন ছেড়ে রেখেছি। কালকে তুই আবার জাঙ্কুকের উপর হামলা করেছিলি। তোর ধারণা আছে আমি তোর কি করতে পারি? বাইরে তো তোর কোনো লোক নেই, কারণ তুই ওদের আনিসনি, কিন্তু এটা খুব বড় ভুল করে ফেললি। বাইরে আমার বন্ধুরা অ্যাসিড, লাঠি, চাকু, চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝলি? আমার ডাক্তার, মানুষকে যেমন সুস্থ করতে পারি তেমন প্রয়োজনে মানুষকে আঘাতও করতে পারি। এখন দেখ কি করবি। লিসার সাথে সব ঠিক কর, ওকে বুঝিয়ে বল, সব ভুলে যাবে কয়েকদিন পরেই। আর আয়ুর সাথে সুখে শান্তিতে থাক। আমি আবার বলছি, তোর সব দিকগুলো কিন্তু আমি জানি, তাও আয়ুর কথা ভেবে তোর নামে জিটি করে উঠিয়ে নিব। এখন ভেবে দেখ তুই কি করবি। তোর মনে হয় এসব শুনে আমি ভয় পাবো? তোর দেখার বাইরেও কত অপরাধ করেছি আর করব, কিন্তু তোর উপর আমার আসক্তি যাবে না। আমার তোকে চাই। এর জন্য দরকার হলে জাঙ্কুকে আমার পথ থেকে সরিয়ে ফেলবো। ওকে, তুই জাঙ্কুকে মারার ব্যবস্থা কর, আর আমি আয়ুকে মারার ব্যবস্থা করছি। এমনিতে প্রেগনেন্ট, ওকে মারতে আমার বেশি কষ্ট হবে না। এটা বলতে দেরি তো জংসুকে আমার গলা চেপে ধরতে দেরি হলো না। এত জোরে ধরেছে চোখে লাল নেই সর্ষে ফুল দেখছি। না পেরে ওর জায়গা মতো লাথি মারতে ও পড়ে গেল। আমি কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফার উপরে বসলাম। এরপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে
ও লাফালাফি দেখতে লাগলাম। কি রে জংসুক, লাগলো বুঝি খুব? আহারে কি কষ্ট, কি কষ্ট। কি রে, তোর বউয়ের মৃত্যুর খবর শুনে এমন রেগে গেলি কেন? ভালোবেসে ফেলেছিস বুঝি? কিন্তু এত দেরিতে কেন বলতো? শুধু শুধু লিসার সাথে জড়িয়ে পড়লি। আর আগের কত অপরাধ তা না হয় বাদই দিলাম, এখন সোজা হয়ে বস, কিছু কথা বলি, বুঝবি তারপর ভাববি। আগেই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাবি না। আচ্ছা দেখ, তুই হয়তো আমার আর জাঙ্কুকের লাইফে ভিলেন, এখন লিসার লাইফেও তাই। আগের গুলো না হয় বাদই দিলাম, কিন্তু তোর এই জংসুক সত্তা কিন্তু আয়ু এবং ওর অনাগত বাচ্চার লাইফের হিরো। তোর কুকর্মের কথা আয়ুর জানার কথা না, তাই তো? এজন্য তোকে ভালোবাসতে পেরেছে, তোর অনাগত সন্তানের জন্য অপেক্ষা করতে পেরেছে। আমি চাই না তোদের বেবিটা সমাজের মানুষের কথা শুনে বেঁচে থাকুক। আমি চাই আর 10টা বাচ্চার মতো এই দুনিয়ার মধ্যেও বেঁচে থাকুক। তুই চট্টগ্রাম চলে যা, ঢাকার মধ্যে আর আসিস না। আয়ুর জন্য হলেও তোকে সুস্থ জীবনে ফিরতে হবে। আর তোর আমার প্রতি আসক্তি থাকলে, ভালোবাসা থাকলে আয়ুর মৃত্যুর কথা শুনে আমাকে মারতে আসতি না, বরং আমার কথায় রাজি হয়ে যেতি। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, আমার কথাটা ভেবে দেখিস, তাতে তোরই লাভ, অন্যথায় তোরই লস। ভেবে দেখ। চলি। বাড়িতে ঢুকতেই জাঙ্কুকের মুখোমুখি হলাম। ও যেভাবে তাকিয়েছে মনে হয় কাঁচা চাবায় খাবে। সকাল 6টায় গিয়ে আসলাম 12টা বাজে। আর উত্তরা থেকে আসার সময় জ্যাম আর হোস্টেল থেকে জিনিস আনতে এত দেরি। পুরো 1 মাসের টাকা দিতে হলো। কত কষ্টের ব্যাপার। 2 দিন থেকেছি, কিন্তু পুরো 28 দিনের টাকা বেশি নিয়েছে। যাই হোক, আমার জামাই তো বড়লোক, ওই টাকা আমার গায়ে লাগবে না। ব্যাগ রেখে সোফায় জাঙ্কুকের পাশে বসে পড়লাম। মেয়েকে ডাকলাম, বনুরে আমার ক্ষুধা লেগেছে, ব্রেকফাস্ট দাও, না হলে আর কিছুক্ষণের মধ্যেই অক্কা তুলবো। আচ্ছা সোডাফা, আপনি বহেন, আমি দিতাছি। তুমি ব্রেকফাস্ট করেছো? সেটা আপনার না জানলেও চলবে। আমার শরীর, আমি খাই না খাই আপনারা তো টেনশন না করলেও চলবে। আমি তাৎক্ষণিক মেয়েকে ডাকলাম, এই এদিকে আয়, শুনে যা তো। হ্যাঁ সোডাফা, কন? তোর ছোট সাহেব কি সিঁড়ি থেকে পড়ে গেছে বা মাথায় কোথাও ব্যথা ট্যাথা পেয়েছে নাকি? না তো আফা, আমি তো দেখি না এমন কিছু। না, মনে হচ্ছে আমাকে আবার ভুলে গেছে, নাহলে আমাকে আপনি আপনি করে কেন বলছে রে? এই মাথা গরম করবা না, না বলে সারাদিন বাইরে ছিলাম, এখন এসে ফাজলামো করছো? এই লম্বু, একদম চিৎকার করবে না, ক্ষুধা লেগেছে এমনি। ওই আসছে একটু আদর করবা, ভালো মন্দ জিজ্ঞেস করবা, তা না খালি ঢং, চিৎকারই করতে পারো। শর্ত, আমি ব্রেকফাস্ট করব। কথা বলতে কষ্ট হচ্ছে, গলায় ব্যথা করছে। আমি রাতে বারবার বললাম ড্রেস চেঞ্জ করতে, জ্বর ঠান্ডা লাগবে না, সে রাত দেখিয়ে ঘুমিয়ে পড়লো। এখন দেখছো তো ঠান্ডার কারণে গলা ব্যথা করছে। হুম, বুঝেছি, এখন খেতে দাও, একটা ব্যথার ওষুধ খেলেই চলে যাবে। এখন যদি বলি এই ব্যথা ঠান্ডার না, গলা টিপে ধরার কারণে হয়েছে, তাহলে আজকে ঝড় তুফান আইলা হিয়া হুয়া সব হয়ে যাবে। ভাগ্যিস গলাতে ওড়না পেঁচানো, না হলে 4 আঙুলের দাগটাই দেখতে পেত। বেটা জংসুকের বাচ্চা, হবিষ্টা এত মানুষের ক্ষতি করিস, তখন মানুষের কষ্ট হয় না? বউয়ের মৃত্যুর কথা শুনে আমাকে আজ মারতে গেছিস, পরে তো সব আমার কথাই শুনলি, উদয় কতগুলো কাহিনী করলি, ফাউল মানুষজন। হঠাৎই বাইরে শোরগোল শুনতে পেলাম। আমার খাওয়া শেষ, তাই উঠে দেখতে গেলাম। এই দুজন আবার কেন আসলো? দূর ছাই, একটা ঝামেলা যায় আর একটা আগমন হয়। কি সমস্যা? এখানে আসতে বারণ করেছিলাম না? তাও এখানে আসার জন্য এমন চিৎকার চেঁচামেচি করছেন কেন? এই মাসের টাকা নিতে আইছি, তোর দাদা শ্বশুরে ডাক পাঠা, আমরা আইছি। কি রে, কোথায় আছিস? মামাকে কবরের সামনে গিয়ে কবরের ভিতর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আয়। তুই কি আবুল তাবুল কথা বলছো? তোমার মামা হয় সম্পর্কে, সম্মান দিয়ে কথা বলো। ও, এর জন্য এই মেয়ে এত সুপা বাড়ছে। দেখেছো বাবা, ঘরে পাগল রেখে বাইরের পুরুষ ঘরে তুলেছে, আর তাই তোমাকে চলে যেতে বলছে। মেজাজ গেল গরম হয়ে, দিলাম লিসার গালে একটা থাপ্পড় দিয়ে। ও হঠাৎই এমন হওয়ার জন্য তাল সামলাতে না পেরে পড়ে গেল। একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমি তোর মতো জংসুকের রক্ষিতা না, আমি জাঙ্কুকের বিবাহিত স্ত্রী। তোর মতো বিয়ের আগে থাক, আর কিছু বলতে চাই না। আর এই যে নানার ছেলে, ঝাড়ুর বাড়ি খেলেই শান্তি হবে নাকি? ফার্দার আমার আর জাঙ্কুকের লাইফের ভিতরে ইন্টারফেয়ার করতে আসবা না। আরেকবার যদি টাকা চাইতে আসো, ভুলে যাব তুমি আমার নানার ছেলে। গেটটা ওইদিকে আছে, দেখিয়ে দিলাম, পরদিন দেখিয়েও দিব না। যাবে নাকি অন্য ব্যবস্থা করব? এই কে আছিস, ঝাড়ুটা আনতো। ওর মামা আর বোন প্রায় দৌড়ে পালালো, কিন্তু ওর বোনের আবার জংসুকের সাথে সম্পর্ক হয় কিভাবে? ডেকে এনে সোফায় বসালাম। মেঘ পানি এনে ওকে খেয়ে শান্ত হতে বলল, কিন্তু হঠাৎই নিজের মাথায় পুরো গ্লাস পানি ঢেলে দিল।
আমি তো পুরাই টাসকি। হঠাৎই ওর এমন কাজে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম।